এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব শহীদুল্লাহ, যে মানুষটি আমাকে শাসন করে চর থাপড় দিয়ে দোয়া করে এই পর্যন্ত নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইরকম একটা সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। তো বলতে গেলে তো অনেক কথা, কিন্তু সময় কম, এখানে বিজ্ঞ আলেমরা আছেন। আমরা যেই প্রতিযোগিতা অনুষ্ঠানে আসছি এটা হলো কোরআনের প্রতিযোগিতা। এমনি একজন সাধারণ ছেলে 2-4 বছরে একটা কোরআন হেফজ করে দেখে, কিন্তু না দেখে দৃষ্টি প্রতিবন্ধী একজন ছেলে কিভাবে কোরআনটা মুখস্থ করছে একটু আমরা অনুধাবন করলে বোঝা যায়। কোরআন নয়, 20 পৃষ্ঠার বইও মুখস্থ করতে পারবে না। এটা কোরআনের মজেজা, এটা আল্লাহর রহমত না থাকলে কেউ কোরআন মুখস্থ করতে পারবে না। তাহলে এইরকম একটা কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠানে কোরআনের সাথে আমরা থাকবো, ভবিষ্যতেও থাকবো। আর শওকত ভাই এরকম অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার পক্ষ থেকে, বর্তমান যারা আছে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। যিনি আমাদেরকে আদর, সোহাগ, শাসন সব মিলিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসছেন, আমরা যাকে বা যার সামনে এখনও দাঁড়িয়ে জোরে কথা বলি না। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রোড শেয়ার মোহাম্মদ রফিকুল রিপন, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ইউনাইটেড ওয়াশিং প্ল্যান্ট। খুব সংক্ষেপে অনুরোধ শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেওয়ারিশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অন্ধ হাফেজদের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি নিজেকে গর্বিত মনে করছি। এই বেওয়ারিশ ফাউন্ডেশনের যিনি স্বপ্নদ্রষ্টা মানবিক শওকত, উনি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান, আমিও নোয়াখালীর সন্তান। আমি আশা করব উনি নোয়াখালী, বাংলাদেশ নয় সারা বিশ্বে ওনার এই কর্মকাণ্ড ছড়িয়ে পড়বে। আমি ধন্যবাদ জানাচ্ছি বন্ধু গিয়াসউদ্দিনকে, সকাল থেকে খুব সাবলীল উপস্থাপনার মাধ্যমে নিরবিচ্ছিন্ন একটা অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। বন্ধু রতন সেন সহ বেওয়ারিশ ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে বলা হয়েছে আমি রোটারিয়ান, আমরা রোটারির মাধ্যমে মানব সেবায় কাজ করি, কিন্তু আজকে প্রথম, আমি দীর্ঘদিন শওকত ভাইয়ের ফলোয়ার ছিলাম, আজকেই প্রথম শওকত ভাইয়ের একটা অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়েছি। আমরা যে মানবিক কাজ করি, আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল সংগঠন, বাট আমরা যে কাজ করি আজকে আমি এসে যেটা দেখলাম, আমাদের কাজ আর শওকত ভাইয়ের কাজ যদি আমরা 1 লাখ করি আর ওনার আমাদের 1 লাখের সমান। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদেরকে এখানে দাওয়াত করার জন্য। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যার চিন্তা চেতনা মানব কাজের জন্য সমানে সমান, আমাদের প্রিয় লায়ন আবু হাসান। সম্মানিত সভাপতি মুসাইদা ফাউন্ডেশন, বলা যায় সেকেন্ড শওকত। আমরা যদি দ্বিতীয় শওকত কাউকে খুঁজি, অথবা যদি এই শওকতের ভাই হোক, শুভাকাঙ্ক্ষী হোক, যদি কাউকে চাই বা কাউকে পাই, যদি এক আত্মার 2 হৃদয়কে খুঁজি, আবু হাসানকে খুঁজতে হবে। প্রিয় আবু হাসান। ধন্যবাদ গিয়াস ভাই। আসসালামু আলাইকুম। আসলে আমার পিছনে, আমার আশেপাশে যে গুণীজনরা আছেন তাদের সামনে আমার কথা বলতে আসলে আমি নার্ভাস ফিল করতেছি। তো আমি শুধু ধন্যবাদ জানাবো আজকে এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসেবে, যে আপনারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন। আমরা আসলে ধন্য আপনাদেরকে পেয়ে, এবং এই গুণীজন যারা স্টেজে আছেন তাদেরকে পেয়ে আমরা আসলে আনন্দিত। এবং যে হাফেজ ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আবারও বলতেছি এই বেওয়ারিশ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত আপনাদের জন্য যে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান, এটা সবেমাত্র শুরু। আমরা আপনাদের সুখে দুঃখে, আপনাদের সুখে পাবেন, দুঃখে পাবেন। শুধু আমরা যে প্রতি বছর একটা কোরআনের প্রতিযোগিতা আয়োজন করবো তা না, আপনাদের সমস্যাগুলো
আমরা সবসময় তুলে ধরবো। আপনাদের কষ্টের সাথে আমরা পাশে থাকবো। আপনাদের যে কোনো সমস্যা কোনো হেজিটেশন ফিল না করে, মনের মতো কোনো কিছু না রেখেই আমাদের যে ব্যবসা ফাউন্ডেশনের মোবাইল নাম্বার আছে শওকত ভাইয়ের, আপনাদের যে কোনো সমস্যা সরাসরি ফোন করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।